শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলছি, এই কাজগুলো যদি করো তাহলে শিবরাত্রির দিনে যতই উপবাস করো, যতই দুধ ঢালো, যতই বেলপাতা দাও, শিব পূজা পূর্ণ হবে না। হ্যাঁ, ঠিকই শুনছ। শিবরাত্রির দিন যদি তুমি শুধু বাহ্যিক আচার করো কিন্তু ভেতরে রাগ, অহংকার, হিংসা, মিথ্যা ভরা থাকে, তাহলে সেই পূজা শুধু জল ঢালা, ভক্তি নয়। মহাশিবরাত্রি কোনো সাধারণ দিন নয়, এটা সেই রাত্রি যেদিন অন্ধকারের মধ্যেও চেতনার আলো জাগে। অনেকে ভাবে একদিন উপবাস করব, 4 বার শিবলিঙ্গে দুধ ঢালব, কাজ শেষ। না, শিবকে ফাঁকি দেওয়া যায় না। শিব মানে কে? শিব মানে কল্যাণ, শিব মানে চেতনা, শিব মানে সেই শক্তি যিনি বিষ পান করেও বিশ্বকে রক্ষা করেন। তুমি যদি সারা বছর অন্যায় করো, মা বাবাকে কষ্ট দাও, মানুষ ঠকাও, আর শিবরাত্রির দিন এসে বলো বাবা ভোলেনাথ সব মাপ করে দাও, তাহলে সেটা ভক্তি নয়, সেটা লেনদেন। শিবরাত্রির আসল অর্থ কি? এই রাতে 4 প্রহরে পূজা হয়, কিন্তু সেই 4 প্রহর শুধু দুধ, দই, ঘি, মধু ঢালার জন্য নয়। 4টা ধাপ তোমার জীবনের। প্রথম প্রহর, নিজেকে শুদ্ধ করো, শরীর পরিষ্কার করো, মন শান্ত করো। দ্বিতীয় প্রহর, অহংকার ত্যাগ করো, যার সাথে ঝগড়া আছে মনে মনে ক্ষমা করো। তৃতীয় প্রহর, নিজের ভুল স্বীকার করো, নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই সৎ? চতুর্থ প্রহর, সম্পূর্ণ আত্মসমর্পণ, বলবে হে মহাদেব, আমি তোমার, আমার ভেতরের অন্ধকার দূর করো, আমাদের অহংকার ভাঙো, আমাদের সত্যের পথে নিয়ে চলো। ওম নমঃ শিবায়। আজ প্রতিজ্ঞা করো, আমি মিথ্যা বলবো না, আমি অন্যায় করব না, আমি মা বাবাকে সম্মান করব, আমি নিজের কাজ সততার সাথে করব। এই প্রতিজ্ঞাই শিব পূজা। মনে রেখো, শিব ধ্বংস করেন, কিন্তু কাকে? অহংকারকে, অসত্যকে, অশুভকে। তাই যদি শিবরাত্রির দিনও তুমি নিজের অশুভ স্বভাব ছাড়তে না চাও, তাহলে পূজা অসম্পূর্ণ। আজ থেকে শুরু করো, এই মুহূর্ত থেকেই শুরু করো। শিবরাত্রি শুধু এক রাত নয়, এটা তোমার জীবনের মোড় ঘোরানোর সুযোগ। হে মহাদেব, আমাদের ভেতরের অন্ধকার দূর করো, আমাদের অহংকার ভাঙো, আমাদের সত্যের পথে নিয়ে চলো। ওম নমঃ শিবায়। আমি বলছি, জীবনের আসল পরিচয় কোনো উপাধি নয়। ইঞ্জিনিয়ার, তারকা বা বড় পদে পৌঁছানোর আগে নিজেকে ঈশ্বরের সেবক হিসেবে গড়ে তোলো। প্রতিদিন তুমি যদি গোবিন্দের চরণে তুলসী অর্পণ করো, ভক্তি দিয়ে প্রণাম করো, তবে সেই ভক্তি তোমার শক্তি হয়ে দাঁড়াবে। আমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এই তিথিগুলো শুধু ক্যালেন্ডারের দিন নয়, এগুলো আত্মশুদ্ধির সময়। এই দিনগুলোতে মনকে আরও নির্মল করো। জাতি, বর্ণ, পরিচয় এসব দিয়ে ভক্তি মাপা যায় না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র সকলেই আমার সন্তান। ভক্তির পথে সবার অধিকার সমান। গোপনে ভক্তি লুকিয়ে রেখো না, সৎ পথে থেকো, সত্যে থেকো। জীবন অনিত্য, মৃত্যুর সময় কেবল ভক্তিই তোমার সঙ্গে যাবে। ভগবদ্ গীতা যা বলে তা প্রাণ দিয়ে ধারণ করো, কর্ম করো নিঃস্বার্থভাবে। ধর্ম মানে ভালোবাসা, সহনশীলতা ও সত্য। রামায়ণ হোক বা গীতা, সব শাস্ত্রের মূল শিক্ষা একটাই, অহংকার ত্যাগ করে ভক্তির পথে চলো। শ্যাম সুন্দর, মদন মোহন, আমার রূপ বহু, কিন্তু সবার জন্য বার্তা এক। হৃদয়কে পবিত্র করো। মা জননী ও জন্মভূমিকে সম্মান করো, পরিবারকে ভালোবাসো, ছোট বড় ভেদ করো না। দুর্গাপূজা হোক বা শিব পূজা, সব পূজার মূল হল আন্তরিকতা। ভক্তি ছাড়া কোনো আচার পূর্ণ নয়। নিজেকে গড়ো, সমাজকে গড়ো, সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমি যেখানে ভক্তি দেখি, সেখানেই আমি উপস্থিত থাকি। শিবরাত্রি আসছে, এই পবিত্র সময় আত্মশুদ্ধির সময়। যে তপস্যা, যে পূজা, যে তর্পণ, যে নিবেদন করা হয়, সব কিছুই যেন অহংকারের জন্য নয়, লাভের জন্য নয়, বরং শুদ্ধ ভক্তির জন্য হয়। আমি বলছি, শিবকে স্মরণ করো অন্তর থেকে, তার চরণে ভক্তি নিবেদন করো, কারণ শিব ও নারায়ণ পৃথক নন, একই পরম সত্যের দুই রূপ। শিবরাত্রির দিনে স্নান করে শুদ্ধ হও, মনকে শান্ত করো,
অহংকার, ক্রোধ ও হিংসা দূর করো। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, সৃষ্টি, পালন ও লয়ের মধ্যেই বিশ্বচক্র চলছে। এই জগতে লড়াই, বিবাদ, অস্থিরতা থাকবে, কিন্তু ভক্তের হৃদয়ে শান্তি স্থির থাকে। চিন্তা দূর করো, হইচই নয়, অন্তরের নীরবতাই সত্য শক্তি। মনে লেখো, মা বাবাই তোমার প্রথম শিক্ষক। তাদের সম্মান করো, তাদের কথা শ্রদ্ধা করো। পিতামাতার সঙ্গে সম্পর্কই জীবনের মূল ভিত্তি। নিজের সন্তানদের সৎ পথে শিক্ষা দাও। শিক্ষা শুধু ডিগ্রি নয়, শিক্ষা মানে চরিত্র, বিনয় ও মানবতা। ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক বা অফিসার হওয়ার আগে মানুষ হও। শিবরাত্রি তোমার জীবনে জাগরণ আনুক, অন্তরের অন্ধকার দূর হয়ে জ্ঞান ও ভক্তির আলো জ্বলে উঠুক। পরের দিন সকাল পর্যন্ত একই রকম মরা আসছে আর রাম নাম সত্যে হে বলছে। দেখে নেবেন, যত যত শ্মশানঘাট দেখেছেন বেনারস যদি কোনো দিন যান, ওখানে মরা পড়াটাও বন্ধ হয় না, চিতা কোনো দিন জ্বলতে বন্ধ হয় না, চলছেই চলছে। বাবা বলল, আর কৈলাস পর্বতেও যাব না, মন্দিরেও যাব না, শ্মশানেই বসে থাকি, খালি রাম নাম সত্য হে বলতে। এই জন্য বাবার জায়গা কোথায়? জোরে বলুন, শ্মশানে। এইবার মেন কথাটা শুনে রাখুন। একদিন নারায়ণের লক্ষ্মী, নারায়ণ যুগলে বাড়িতে রাখবেন। মায়েরা বলে রাখি, একা লক্ষ্মী বাড়িতে কোনো দিন রাখবেন না। একা লক্ষ্মী রাখলে লক্ষ্মী খুব চঞ্চলা হয়। লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন? এখানে যারা ছবিতে তৈরি করছে তারা লক্ষ্মীকে একা লাগছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী সবসময় নারায়ণের পদসেবা করছে, এইটাই আসল ছবি। তো লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করতে করতে বলছে, স্বামী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। আমি যে এতদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে আমার, সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি, মানে ভালোবাসার মানুষ হতে পেরেছি? তখন ভগবান নারায়ণ লক্ষ্মীকে মৃদু হেসে বলল, লক্ষ্মী, তুমি যে আমার প্রাণের চাইতেও প্রিয়। তবে শুনে রাখো লক্ষ্মী, শুধু তুমি প্রিয় নও, এ সংসারে যে বাবা শিবের পুজো করে আর বাবা শিবের সবচাইতে প্রিয় জিনিস কি মায়েরা? বেলপাতার চেয়েও কি বলুন তো? পদ্মফুল। তখন মা লক্ষ্মী বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন, সোনার শিবলিঙ্গ। ভালো করে শুনবেন, বৈকুণ্ঠে একটা সোনার শিবলিঙ্গ তৈরি করলেন। এই যে ঘটনাটি বলছি আমি শিব পুরাণ থেকে বলছি, যে গ্রন্থ থেকে বলছি মিলিয়ে দেখবেন। ঘটনাটি হচ্ছে শিব পুরাণের গল্প, যারা শুনেছেন তারা বুঝতে পারবেন। তো বলছে যে কি বলছে দেখুন, শিবলিঙ্গটা তৈরি করলো সোনার, তাতে প্রত্যেক দিন লক্ষ্মী দেবী সরোবর থেকে, পুকুর থেকে 100টা করে পদ্মফুল এনে ওই শিবলিঙ্গে দেয়। কি 1 বছর পেরিয়ে গেল, কাটবে না, এই অঙ্গ আমাকে দেবে না, তুমি তো আমার মা। তবে একটা কথা বলে রাখি। সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলল, বল মহেশ্বর, কি করলে তোমার কৃপা পাবো, কি করলে আমার স্বামীর সবচাইতে প্রিয় হতে পারবো? বলছে, তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার এই অঙ্গ থেকে তৈরি হবে কি, তোমার এই শ্রী অঙ্গ থেকে তৈরি হবে কি একটা বেল বৃক্ষ। মায়েরা, লক্ষ্মীকে শ্রী বলা হয় আর বেলগাছকে শ্রী ফল বলা হয়। তোমার এই বক্ষযুগের যে মানে মধুর অমৃতের রস, এ কিন্তু বেল ফলের মধ্যে পাওয়া যাবে। ওজন্য বেল ফলের অনেক গুণ আছে। বেল ফলকে শ্রীফল বলা হয় আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। তখন থেকে বেল পাতা কিনতে হলো, এবং সেই 3টে বেলপাতা কি? বাবা শিবের ত্রিনয়ন, 3টে চোখ হচ্ছে। এটা হচ্ছে শিব পুরাণের গল্প। তাই আপনাদের কাছে বারবার বললাম, আপনারা কিন্তু অবশ্যই 2রা ফাল্গুন শিবলিঙ্গ পুজো করবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদনমোহন কি, হরিবাসর কি, সাধগুরু বৈষ্ণব কি, গৌর ভক্ত বৃন্দ কি, একটু আপনার আমি বলছি। ফাল্গুন মাসের 2য় দিনে শিব চতুর্দশী পালন করো। এই পবিত্র তিথিতে ঘরে ঘরে শিবতত্ত্ব জাগ্রত হোক। যদি সম্ভব হয় সেই দিনে মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করো। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, ভক্তি ও নিয়ম মেনে উপাসনা করলে তার ফল অশেষ হয়। আর যদি মাটির শিবলিঙ্গ তৈরি করতে না পারো, তবে তোমার ঘরে যে শিবলিঙ্গ আছে তাকেই শ্রদ্ধা ও ভক্তি দিয়ে পূজা করো। এই দিনে 4 প্রহরে 4 বার শিবলিঙ্গকে স্নান করাবে। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাও, এতে মন পবিত্র ও শান্ত হয়। দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাও, এতে জীবনে সমৃদ্ধি ও ঐশ্বর্য আসে। তৃতীয় প্রহরে দই দিয়ে স্নান করাও, এতে সংসারে স্থিরতা ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাও, এতে ভক্তির মাধুর্য হৃদয়ে প্রস্ফুটিত হয়। তোমরা শিবকে বেলপাতা অর্পণ করো, কারণ বেলপাতা তার অতি প্রিয়। কিন্তু জেনে রাখো,
বেলপাতার থেকেও প্রিয় একটি বস্তু আছে, আর তা হল তোমার নিঃস্বার্থ ভক্তি ও নির্মল হৃদয়। ভক্তি যেখানে সত্য, সেখানে আমি নিজে উপস্থিত।